আচ্ছা রাসেল ভাই, আমি যদি তোমার বউকে নিয়ে লিটনের পার্কে যাই, তুমি কি মাইন্ড করবা? না, অবশ্যই না। কেন? তোর বোনের সাথে বিয়ে দিস, অবশ্যই মাইন্ড করবো না। আচ্ছা রাসেল ভাই, অ্যাকশন। 12টা বাজছে, ওকে। Bhoot FM. The night comes alive with Grameenphone. শুরু হয়ে গেল রেডি ফর দি ভূত এফএম। আমি আছি আপনার সাথে ঘুরতে পারছি 11:59। আমাদের সাথে আছে হাসিব, কামরান, শাফিন, এছাড়া অন্যান্য অতিথি। তো প্রথম গল্পে যাওয়ার আগে চলে যাব ইন্ট্রোতে, তারপর গল্পতে। লাইটস অফ। আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম সাদিয়া, আমি সোনাচিড়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আমরা আপনার প্রথম গল্পে চলে যাব। লাইটস অফ। রাত যখন অনেক গভীর হয়, 3টা পার হয়, তখন জানেন আমার মনের মধ্যে কি হয়? কি হয়? আমার পুরনো ভালোবাসা জেগে ওঠে। তারপর? তখন শুধু আমার বলতে ইচ্ছা করে, ভাই বুঝছি আপনার কষ্ট। আমি আপনার ভূতের গল্প বলতে বলছি, আপনার ভূতের গল্প বলেন। পরে এই কাহিনীর মধ্যে আমি যখন ওরে অনেক ভালোবাসতাম, তখন একটাই কথা আমার মনের মধ্যে বারবার বাজতো, সেটা হলো আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন বলেন। নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, গল্প চলে যাবে। লাইটস অফ। তো আমি আমার সেকেন্ড গার্লফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যাচ্ছিলাম। আর ফার্স্ট গার্লফ্রেন্ড কই ছিল? ফার্স্ট গার্লফ্রেন্ড তো আঙ্কেলের সাথে মার্বেল খেলতে গেছিল। ও আচ্ছা আচ্ছা, মার্বেল খেলতে গেছিল। তারপর? আমি আমার সেকেন্ড জিএফের সাথে বাঁশবাগান পার করছিলাম। হঠাৎ করে দেখলাম যে একটা মেয়ে চাদর পরে আমার সামনে আস্তে আস্তে আসলো। দেন আমার জিএফ দিকে ধরে নানির বাড়ি চলে গেছে। তো আমার জানতে ইচ্ছা হলো সাদা কাপড়ের মেয়েটিকে। আমি ধীরে ধীরে মেয়েটির দিকে এগোলাম। দেখলাম মেয়েটিও আমার দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো। ও কাছে আসতেছিল, আমিও কাছে আসতেছিলাম। পরে আমাকে একটা চটকানি দিল। আমি বয়রা হয়ে এমনি ছিলাম। পরে দেখি যে এটা আমার ফার্স্ট গার্লফ্রেন্ড। এটা কিসের গল্প ছিল? ভাই পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে। হ্যালো লিসেনার্স, আমি আজ হাসিব আছি আপনাদের সাথে। এতক্ষণ ছিল আজ রাসেল, সে ভেঙে গিয়েছে, তার বদলে আজকে আমি আছি। আমাদের সাথে আছে আমাদের নেক্সট অতিথি। ব্যাপার নাম? আমার মামি। আপনি কোথা থাকেন? তোমার নাম? আমার বয়স যখন 15, তখন আমি মিষ্টি কিনে নানুর বাসায় বেড়াতে যাচ্ছিলাম। তারপর আমার সামনে একটা সাদা টকটকে সাদা ধবধবে শাড়ি পরে একটা মেয়ে আমার রাস্তার সামনে এসে দাঁড়ায়। তারপর যখন মেয়েটি শাড়ি উঠালো, মেয়েটি যখন ঘুমটা উঠালো, তখন আমি শিহরিত হয়ে গেলাম। বুঝতে আমার বাকি রইল না, মেয়েটি ভূত। তারপর ভূতটি আমার দিকে তাকালো, বললো গোল গোল মিষ্টি দে। আমি বললাম দিমু না। সে আবার বললো মিষ্টি দে। আমি বললাম দিব না। তারপর সে বললো মিষ্টি দিবি কিনা, তাহলে কিন্তু এটা দেব। আমি গোল গোল মিষ্টিগুলো দিয়ে দিলাম। তারপর ওর চাহিদা মিটলো না। তারপর সে বলে মানি ব্যাগ দে। আমি সাথে সাথে দিয়ে দিলাম। আমি ভাবলাম আমার জনগণের কথা, যদি আমার গলাটাই কেটে দিত তখন তাদের কি হতো? আমার মতো নেতাকে তারা আবার কোথায় পেত? বুঝছিল। জি ভাইয়া।
ওরে গাদার বাচ্চা, এটা লাগাই না ছিল কি যে কাটতো আমি কই তাতাছি না এখন। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী অতিথির কাছে। ব্যাপার নাম? আমার নাম প্রিন্স। আপনি কোথায় থাকেন? আমি মুক্তা থাকি। তো আমরা চলে যাই আমাদের গল্পে। লাইক সব তো ভাই আপনার গল্পটা বলুন। আমার গল্পটা ভাই একটু আনকমন টাইপ। যখন আমি আনুমানিক ক্লাস 10-এ পড়ি, আমাকে একদিন আমার মা মাছ কিনতে বলেছিল। তো আমি খেতে মাছ কিনতে একটু লেট হয়ে গিয়েছে, তো আমি ইলিশ মাছ একটা কিনে বাসার দিকে যাচ্ছিলাম। এমন টাইমে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু কে মানে আমার সেন্স হচ্ছিল যে আমি অন্যরকম কিছু একটা ফিল করছি। তখন আমাদের গ্রামের একটি বাঁশ ঝাড় আছে, সেই জায়গাতে আধুনিক মানের বাঁশ পাওয়া যায়। যদি আপনারা চান আমরা আপনাকে দিতে পারবো। তো সেখান দিয়ে যাচ্ছিলাম, বলে রাখা ভালো সেখানে আমার চাচা আমাকে দেখে আমাকে ঝাড়ু বাবার কাছে নিয়ে যায়। কারণ সবাই ভেবেছিল আমাকে তখন ভূত বা এরকমটা কিছু ফলো করেছে। তখন ঝাড়ু বাবা আমাকে যখন মারলো তার বিশেষ ক্ষমতাযুক্ত ঝাড়ু দিয়ে, তখন আমি বলতে শুরু করলাম, আমি প্রিন্সকে ছাড়া যাব না, প্রিন্সকে আমার ভালো লেগেছে, আমি ওকে নিয়ে যাব, তোরা আমাকে আটকাতে পারবে না। তারপরে আমার কিছু মনে নেই, কিন্তু তারপর থেকে আমি কেমন খুব সুস্থ। এখনো মাঝে মাঝে আমি অন্য কিছু ফিল করি, কিন্তু সেটা হয়তো অত বড় আকার ধারণা করে না কখনোই। থ্যাঙ্কস টু ভূত এফএম আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি আশা করছি আমার মতো যারা একটু অন্যরকম মানুষ রয়েছে তারা এখানে আসবে, এসে কিছু একটা তাদের শেয়ার করবে। হ্যাঁ অবশ্যই, এবং আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আপনি আমার পাশে বসেছিলেন, এবং আমি ভূত এফএমের সকল লিসেনারদের ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমি নিজেকে যে আমি এখানে এসে পুরো রিয়েলিস্টিকভাবে কাহিনীটা বলার বলতে পেরেছি। তাই আসলে নিজের প্রশংসা নিজে না করলে কখনো কেউ করে দেবে না, যাকে আমি কিছু বলবো না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প আমাদেরকে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। ব্যাপার নাম? মূর্খ ইসলাম। আপনি কোথায় থাকেন? চট্টগ্রাম থেকে এসেছে। ব্যাপার के माँ का तू है ना साला, एक रेट को ठोकेगा, तेरे को क्या लगा पुछ बच जाएगा तो